তো দেখো নিজেকে ছোটো মোটো একটা গিফট দেওয়ার চেষ্টা আর কি, ঠিক আছে। আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। সো এই যে দেখতেই পাচ্ছ, এটা গিফট করেছি নিজেকে। ফাইনালি স্নান করে চলে এসেছি, এখন মোটামুটি 3:30 মতন বাজে, ঠিক আছে। এই মাত্র স্নান করলাম, স্নান করে একটু খাওয়া দাওয়া করেছি আজকে। গাইস গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে হচ্ছে বুধবার, আর এখন বেলা বাজে প্রায় 8:30 মতো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় বেশ সুন্দর সুন্দর কতগুলো ফুল ফুটেছে। এই রোদ যতক্ষণ না উঠছে ততক্ষণ অব্দি এটা সুন্দর, মানে এরকমই থাকবে। যেই রোদ উঠবে সেই ফুলগুলো একদম হচ্ছে কেমন যেন শুকিয়ে যায়, যে এইরকম হয়ে যাবে। তো এই জন্যই বলে হয়তো, অনেকে কিন্তু কাগজের ফুলও বলে, আমরা অবশ্য টাইম ফুল বলি, ঠিক আছে। আর তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু সব গাছের যায় মানে নিচেটা মানে গোড়াটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এই গাছটা একটু ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই কাঁটাগুলো কিন্তু ভীষণ মানে সাংঘাতিক, ঠিক আছে। একবার যদি মানে ফুটে যায় হাতে তাহলেই গেল। এই দেখো ভীষণ মানে তীক্ষ্ণ, আর কাঁটাটা মানে ফুটে যাওয়ার কিছুক্ষণ মানে রক্ত তো বেরোবেই হালকা, কিন্তু জ্বলতে থাকে। দেখো কালকে আমার হাতে এই জায়গাটায় ফুটে গেছিলো, বেশ অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সমস্ত গাছগুলোকে পরিষ্কার করেছি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে আমার মানি প্ল্যানেট, দেখতে পাচ্ছ। এই একটা আর্টিফিশিয়াল একটা মানে গাছের ডাল পুঁতে দিয়েছি, যাতে এটা বেয়ে বেয়ে উপরের দিকে যেতে পারে। এখানেও একটা ফুল হয়েছে, দেখো। এটা আবার দেখো অর্ধেকটা আবার সাদা হচ্ছে। এখানে অ্যালোভেরা গাছটা আছে, এখানে সব কিছু আছে। সকালবেলা উঠে এরকম দেখলে পরে কিন্তু মনটা একদম বেশ ভালো হয়ে যায়, ঠিক আছে। আর এই যে আমাদের গোলাপ সুন্দরী, এই যে ইনি এখনও ফোটেননি, তো আমার মনে হয় আর কালকে বা পরশুর মধ্যে এই ফুলটা ফুটে যাবে, ঠিক আছে। আজকে আর জল দেবো না, কারণ বৃষ্টি হচ্ছে, একটু আগেও হয়েছে, তো সেই জন্য। A few moments later. গাইস কেমন আছো সবাই? নতুন ভিডিও তো আপলোড করেছি, একটা বিরিয়ানি রিভিউ দিয়েছিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমার প্রোফাইলে কিন্তু আপলোড করা আছে ভিডিওটা, বা ইউটিউবেও আছে অ্যাভেলেবেল। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। আর এরপরে কোন ফুড বা কোন খাবারের রিভিউ চাইছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আমি ট্রাই করবো বিভিন্ন ধরনের খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করার আর কি, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমাদের সঙ্গে, চলো স্টার্ট। গাইস এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে ভাত নিয়ে নিয়েছি, ঠিক আছে। সকালবেলায় ভাত, আর এখানে আলু ভাজা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো, ভাত, আলু ভাজা, আর হচ্ছে এই যে ডাল, এই হচ্ছে আমার খাবার। কারণ মাছ রান্না হয়েছে দেখতেই পারলে, তো তার জন্য আমার জন্য আমড়া দিয়ে ডাল রান্না করেছে। আমি ডালটাই বেশি পছন্দ করি, তো সেই জন্য একদম এক হাঁড়ি ভর্তি করে ডাল রান্না হয়েছে। তো ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো সকালবেলাকার, ঠিক আছে। আর চলো আর বেশি নাক বক বক করে খাবারটা খেয়ে নিই, তোমাদেরকে আর আমরা দেখাচ্ছি। এই দেখো, তো বেশ ভালোই লাগে আমার। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোল মানে ফুটছে এখনও, এটা এখনও হয়নি। আর এটা না হওয়া নিয়ে আমার কোনো ইয়ে নেই, কারণ এটা তো আমি খাবো না, তো আমি বলতে পারবো না। এটা আস্তে আস্তে হতে থাক, আর আমি আপাতত ডাল দিয়ে ভাত খেয়ে নিই, ঠিক আছে। তো তোমরাও আর লেট করো না, যাও তাড়াতাড়ি সকালবেলায় ব্রেকফাস্টটা করে নাও। ফাইনালি স্নান করে চলে এসেছি, এখন মোটামুটি 3:30 মতন বাজে, ঠিক আছে। এই মাত্র স্নান করলাম, স্নান করে একটু খাওয়া দাওয়া করেছি। আজকে তোমাকে দেখালাম ডাল করেছে, আলু ভাজা, আর হচ্ছে কি মাছের ঝোল, ঠিক আছে। তো মাছ যেহেতু আমি খাই না, শুধু বুঝতেই পারছো ডালটা আমার জন্যই। তো গাইস আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে কেউ জানাচ্ছ না কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখি বিকেলের দিকে একটু বাইরে বেরোনোর চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি আমি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো। আমার ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করো, এরকমই থাকে। তো চলো, তো আগের দিনের মেন থিং যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আগের দিনের বিরিয়ানির ভিডিওটা, তোমাদের রেসপন্স কিন্তু অনেক ভালো ছিল। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমার ব্লগটাকে দেখেছো, এত ভালো সবাই মিলে রেসপন্স করেছো। তো এগেন অ্যান্ড এগেন ধন্যবাদ, ঠিক আছে। তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে যে নেক্সট কোন মানে খাবারের উপরে রিভিউ চাইছো, ঠিক আছে। সত্যি কথা বলতে আমার এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে, বাট টাইম হয়ে ওঠে না, সেই জন্য নর্মাল যেরকম ব্লগ শ্যুট করি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। Next day. হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আর এখন বাজে প্রায় 8:20। আর আজকে হচ্ছে আমার ব্লগের সেকেন্ড ডে, ঠিক আছে। আমি 2 দিন ধরে আজকে ব্লগটা শ্যুট করছি। আসলে অলসতা আমাকে ধরে ফেলেছে, ঠিক আছে। এত অলসতা হয়ে গেছি আমি যে 2 দিন ধরে একটা ব্লগ আমি করে যাচ্ছি। সো কালকে যা করেছি মানে সকালের আপডেটটুকুনই আছে, আর তারপরের বিকেলে আর কোনো আপডেট আমার নেই। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো আজকে এখন বললাম যে 8:20 মতন বাজে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে দেখো, মানে দেখে কিছু বুঝতে পারছো? নতুন একটা চেঞ্জ হচ্ছে কিন্তু মুখের মধ্যে। যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখছো। তো ইয়েস, ছোট্ট একটা গিফট নিজেকে নিজের জন্য, এই আর কি। তো ওটা কালকে নিয়ে এসেছিলাম, কালকে বিকেলে বাজারে গেছিলাম, ঠিক আছে।
আমার ইচ্ছা ছিল আমি ওদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো, বাজারে যেহেতু গেছিলাম। তো একটা জিনিস কী বলতো, আমার না মানে একটা প্রবলেম কিনা আমি জানি না, বাট আমার একটা জিনিস হয়, সেটা হচ্ছে কোনো একটা জিনিস কিনতে গেলে বা কিছু যাই কিনতে যাই না কেন, আমার ওই মানে 10টা দোকান ঘোরা বা অনেকক্ষণ ধরে সেই জিনিসটার প্রতি জিনিসটাকে দেখা, এটা না ওটা, ওটা না ওটা, এই জিনিসটা আমি করতে পারি না, ঠিক আছে? তো আমার খুব অসুবিধা হয়। আমি গেলাম, যেটা দেখলাম পছন্দ হলো নিলাম, না নিলাম চলে আসলো। আমার এরকম একটা মনে হয়। তো আমি যেহেতু জোর জবরদস্তি করে কোনো কিছু করতে পারি না। আর আমি গেছিলাম কালকে 5টার সময় বাজারে, ঠিক আছে? সো একটা ব্যাড অভিজ্ঞতা বলতে পারো, খারাপ অভিজ্ঞতা। সেটা হচ্ছে ওই বললাম আমি অত মানে বাছাবাছি দেখা দেখি আমার অত পছন্দ হয় না, ঠিক আছে? ব্যাস দেখলাম 2 একটা জিনিস দেখলাম, পছন্দ হলো নিলাম, নিলাম, না নিলাম, না নিলাম। তো এটা হয়। তো আমি 5টার সময় কালকে দোকানটাতে গেছি, মানে সোনার দোকানটায়, আমাদের বাতকুল্লার ধানহাটে। তো 5টার সময় গেছি। হ্যাঁ, দোকানে অবশ্য ভিড় ছিল। অনেক লোকজনই ছিল মোটামুটি। সো ঠিক আছে, সব কাস্টমারকেই মোটামুটি তোমাকে দেখতে হবে। যাই হোক, 5টার সময় আমি দোকানে গেছি, গিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে তো চান্সই পাচ্ছিলাম না। তাহলে তুমি বলতে পারবে যে আরও অন্য দোকান ছিল না? হ্যাঁ, ছিল। বাট ওই যে বললাম 10 দোকান ঘোরার অভ্যাস আমার নেই। তো ওই দোকানটাতেই গেছিলাম। তো অনেক ভিড় ছিল। আমি কম করে 40 মিনিট মতন ওয়েট করেছি, ঠিক আছে? ওয়েট করেছি। পরে ভাবলাম যে না, এখানে ওয়েটিং না করে যদি মানে একটু বাজার দিয়ে ঘুরে আসতাম, তাহলে অ্যাটলিস্ট তোমার সঙ্গে একটু ভিডিও আমি শেয়ার করতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, ওই বললাম মেন্টালিটি ওরকম ছিল না আমার। মানে প্রথম যে একটা জিনিস কি, যে কাজের জন্য যাবো সেটাই করে তারপরে বাদ বাকি, ঠিক আছে? তো যাই হোক, তো আধা ঘন্টা 40 মিনিট আমি ওয়েট করেছি। তারপরে উনি ফ্রি হলো। বেশি কিছুই দেয় না, জাস্ট আমাকে প্রথমে গিয়েই বলেছি যে আমাকে ছোট্ট একটা নাকের দেখাবেন, ঠিক আছে? পছন্দ হলে নেবো, নাহলে চলে যাবো। তো এরকম একটা ব্যাপার। আর আমার আগে থেকেই মানে মাইন্ডে সেটই ছিল যে আমি আজকে নেবই, মানে নাকেরটা নিয়েই তবে আসবো, যেরকমই হোক না কেন। তো আমি ওনাকে বলেছিলাম। তো উনি অনেকক্ষণ পরে, মানে ওই আধা ঘন্টা 40 মিনিটের পরে গিয়ে উনি কোনো রেসপন্স করছে না, ঠিক আছে? ওনার সমস্ত কাস্টমার চলে গেল। তারপরে উনি আমাকে বলছে যে হ্যাঁ, তারাও তোমাকে দেখাচ্ছে। সো এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? সবারই টাইমের দাম আছে। তুমি বলতে পারতে যে একটু পরে এসো বা হ্যানা ত্যানা এসো, বলতে পারতে যে কোনো ব্যাপার না। তো তারপরে আমাকে দেখালো। দেখিয়ে তারপরে এই যে এটা পছন্দ হলো, সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার 10 মিনিটও টাইম লাগেনি। উনি আমাকে জাস্ট দেখিয়েছে, আমি 2 মিনিটের মধ্যে মানে দেখে আমি ভেবেই গেছিলাম যে আমি এরকম একটা জিনিস নেবো। তো দেখে আমি বলেছি ঠিক আছে, ওজন করুন, কত দাম, ব্যাস সেটার হিসেবে আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমার 2 মিনিটও লাগেনি, উনি দেখানোর মানে 2 মিনিটের মধ্যে আমি জিনিসটা নিয়ে নিয়েছি। তো এরকম একটা ব্যাপার। তো তার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই হচ্ছে কালকে বিকেলের স্ট্রাগল আমার বাজারে গিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সঙ্গে বলি। কালকে বাজার থেকে আসার সময়, ঠিক আছে, আমি একটু মোমো নিয়ে এসেছিলাম। আগে তো 6 পিস মোমো দিত, হয়তো 6 পিসই তো দিত। 6 পিস মোমো দিত, 35 সামথিং এরকম নিত চিকেন মোমো। আর কালকে যেটা দেখলাম, শকিং নিউজ গাইজ, আই এম তো অবাক, ঠিক আছে? 5 পিস মোমো দিয়েছে 40 টাকা। হ্যাঁ, আর মানে কোয়ান্টিটিও কম, স্যুপ টুপ যাই হোক। তো কী করছে ভগবান সেই জানে। যাই হোক, আমার তো পছন্দ হয়নি জিনিসটা। আর তোমার সঙ্গে শেয়ারও করিনি, কারণ সত্যি কথা বলতে কালকে অনেক দেরি হয়ে গেছিলো আসতে। তো তার জন্য আর ভাবলাম ঠিক আছে, নেক্সট দিন আবার শ্যুট করবো, ঠিক আছে? তো তার জন্য আর হয়নি। যাই হোক, অনেক কথা তোমাদেরকে আমি বললাম। অ্যাটলিস্ট আমার সঙ্গে যেগুলো হয় আমি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি, শুধু মানে এটা আর কি, ব্যাপার আর কিছু না। আর এই নাকেরটা পড়েছি, এর আগেও আমার নাকে ছিল এই এরকম একটা নাকের, বা সেটা তো নিয়ে গেছিলো, ঠিক আছে? তো তারপরে পড়া হয়নি। তো অনেক বছর বললে ভুল হবে, প্রায় 1 বছর তো হয়ে গেল। তারপরে এই যে একটা পড়েছি। তো কেমন লাগছে একটুখানি জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক, একটু পেট পুজো করা যাক, ঠিক আছে? সকালে ব্রেকফাস্টটা একটু খেয়ে নিই, চলো। 2000 years later. এখন বেলা বাজে প্রায় 9:30, ঠিক আছে? আর এই হচ্ছে সকালের খাবার, দেখতে পাচ্ছ, আলুর তরকারি, আলু আর পেঁপে দিয়ে তরকারি আছে, এই যে। আর এই 2টো রুটি আছে, ব্যাস। এই দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো চলো আর বেশি ওয়েট না করে পেট পুজোটা করে নিই, ঠিক আছে? তারপর আবার দেখা করছি। তো দেখো, নিজেকে ছোট্ট মোটো একটা গিফট দেওয়ার চেষ্টা আর কি, ঠিক আছে? আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। সো এই যে দেখতেই পাচ্ছ, এটা গিফট করেছি নিজেকে কালকে। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, মানে তোমাদের সামনেই পড়তাম আর কি। বাট আজকে যেহেতু বৃহস্পতিবার, আর কালকে নিয়ে এসেছিলাম, আর আজকে সোনার জিনিস পড়তেও নেই আর খুলতেও নেই, ঠিক আছে? সেই জন্য কালকেই রাত্রেবেলায় পরে নিয়েছিলাম, ঠিক আছে? সেই জন্য ওর সময় শেয়ার করতে পারলাম না, মানে পড়াটা। তো যাই হোক, কেমন মানে লাগছে একটু কমেন্ট করে জানিও কেমন। Much later. তো গাইস, ফাইনালি স্নান করে চলে এসেছি, ঠিক আছে? এই তো হচ্ছে আমার টাওয়েলটা। তো ওটাকে আর ছাদে মেলতে হবে, চলো যাই। আর একটা মানে ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, বৃষ্টি তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই দেখো রোদ উঠে গেছে, দেখছো? এই দেখো রোদ, আর হালকা বৃষ্টিও হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কি। দাঁড়ো, এটাকে মেলে নিই। স্ট্যান্ডটা এখানে বসিয়ে রাখি, ঠিক আছে? যাতে তোমরা দেখতে পাবে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে, তোমাদের ম্যাক্সিমাম মানে জামা কাপড় কীভাবে নষ্ট হয়? এক ছোটো হয়ে যায়, ছিঁড়ে যায়, এটাই তো, আর তো কিছু না। এভাবে আমি জানি একটা নরমাল মানুষের জামা কাপড় আর কি, সেটা নষ্ট হয়ে যায় আর কি। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্যরকম। আমার হচ্ছে গিয়ে দেখো, প্যান্ট, এটা আমি মানে যতবার না পরেছি তার থেকে 3 থেকে 10 বার আমি সেটাকে ধুয়েছি। ধুয়ে এটার কালারটাকে আমি ডিসকালার করে ফেলি। আমার জামা কাপড় ছেড়ে না, ঠিক আছে?
তো যেটা বলছিলাম, আমার জামা কাপড় ছেড়েও না, ছোটও হয় না, কিছুই হয় না, কিন্তু এই যে রঙ উঠে যায়, এই দেখো। এই প্যান্টটা কিন্তু আমি বেশি দিন পরিনি, ঠিক আছে, বাট রঙ উঠে ডিসকালার হয়ে গেছে, কালারটা খুব সুন্দর ছিল। তো হ্যাঁ, এটা আমার একটা মানে রোগই বলতে পারো, জামা কাপড় মানে 2-3 বার মানে একবার পরার পরই সেটাকে ধুয়ে ফেলি। এটা আমি পরশু দিনকে ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আবার কালকে একটু পরেছিলাম, পরে বাজারে গেছিলাম, আবার আজকে ধুয়ে দিয়েছি, বুঝেছো? এই হচ্ছে আমার অবস্থা। তো এখন হালকা ঝিঝিঝি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এটাকে একটু মেলে রাখি, কারণ শুকিয়ে গেছে কিন্তু হালকা একটু ভেজে আছে, ঠিক আছে। আর এই মাত্র স্নান করে আসলাম। এটাকেও মেলে দিই। একটু পরে যখন নিচে যাব তখন হচ্ছে গিয়ে এগুলোকে নিয়ে যাবো, কারণ বৃষ্টিতে ভিজে যাবে, হালকা বৃষ্টি পড়ছে, ঝিঝিঝি বৃষ্টির মতন পড়ছে, ঠিক আছে। তো গাইস, মোটামুটি আমি ওই 3:30 নাগাদ লাইভে বসেছিলাম, ঠিক আছে, এখন 4টে বাজতে গেলো, এইমাত্র আমি লাইভটা শেষ করলাম। আর আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখিয়ে নিই, চলো দেখে নাও। মেঘগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে, দেখছো? কিছুক্ষণ আগে এই জায়গাটা অনেকগুলো পাখি ছিল, কিন্তু এখন আর নেই। এই দেখো, একটা উড়ে বেড়াচ্ছে। তো এইরকম মেঘ করেছে আকাশে, ঠিক আছে। তো এটা তোমাদের দেখানোর ছিল, আর কিছুই না। তো প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে বা ভিডিওতে বা লাইভে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।